তোমরা তো হইচয়ের একেন বাবুর ওয়েব সিরিজটা সবাই দেখেছো, পুরোপুরি একেরা, সেটার সাথে সামঞ্জস্য রেখেই আমাদের এই সিরিজটার নাম কিন্তু পুরোপুরি পুরীতে। সো হোটেলটাও তো সেটাই হওয়া উচিত। তো অ্যাজ ইউজুয়াল আমরা চলে এসেছি সেই লাকি ইন্ডিয়ার এটি একেন বাবুর হোটেলে। তো সেই হোটেলটার ইচ অ্যান্ড এভরি ডিটেলস থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য। চলো দেরি না করে শুরু করি। সামনে দেখতে পাচ্ছ বঙ্গোপসাগর, ঢেউয়ের পর ঢেউ চলে যাচ্ছে। এটা এখানে দাঁড়িয়ে থাকলেই তো সময় কেটে যায়। এবার আমি একটু উল্টো দিকে ঘোরাবো। সূর্যাস্ত হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ। আর তার উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল লাকি ইন্ডিয়া হোটেল। তো চলো আর দেরি না করে এবার ভেতরের দিকে যাওয়া যাক। সো এটা হচ্ছে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা। সোজা যদি তোমরা চলে যাও ওই দিকে, ওটা হচ্ছে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা। আর তার আগেই পড়বে লাইট হাউস। আর এইটা হচ্ছে আমাদের হোটেল লাকি ইন্ডিয়া হোটেল। উনি টুল ঠিক করতে ব্যস্ত, কারণ শুটিং শুরু হচ্ছে, তাই তো? চলো এর ভেতরে আমাদের নিয়ে যান, আসুন। এখানেই কিন্তু সেই শুটিং হয়েছিল একেন বাবুর। এই জায়গাটা দিয়েই কিন্তু সেই উনি ঢুকেছিলেন, সমস্ত শুটিং হয়েছিল। তো আমি বাঁদিকে একবার দেখাবো। এখানে কিন্তু সুন্দর একটা মন্দির আছে, যেটা কিন্তু হোটেলের সেই অ্যাস্থেটিক ব্যাপারটাকে ভীষণ সুন্দর করেছে। গণেশ ঠাকুরের মন্দির, দারুণ। আর এটা হচ্ছে সিবাত এরিয়া। যারা ধরো সমুদ্রে স্নান করছো, তারা এখানে পাটা ধুয়ে তবে কিন্তু তোমরা হোটেলে ঢুকতে পারবে, কারণ বালি লেগে থাকে, তো যাতে হোটেলটা নোংরা না হয়ে যায়। এটা হচ্ছে সেই সিবাত এরিয়া, এখান থেকে তোমরা ধুয়ে তবে হোটেলে প্রবেশ করবে। চলো এন্ট্রান্সটা দেখো। এই জায়গাটা কিন্তু ওয়াটারফল থাকে, এখন কারেন্টলি বন্ধ আছে। এটা অন্যান্য সময় কিন্তু চালু করা থাকে। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখান দিয়ে কিন্তু হোটেলে ঢুকতে হবে। তার আগে একটু সামনের দিকটা একটু যাই। এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে। স্কুটি, যারা ধরো পুরীতে এসে নিজেরা স্কুটি রেন্টে নিচ্ছ, এখানে আরামসে স্কুটি পার্ক করতে পারো। এটা হচ্ছে রুমসগুলো। এই একটা রুমে কিন্তু আমরা আছি, রুমের ডিটেলস শেয়ার করছি তোমাদের সাথে। আর এটা হচ্ছে যারা 4 হুইলার নিয়ে আসছো, নিজেদের গাড়ি নিয়ে আরামসে এখানে পার্ক করতে পারো। ওপরে দোতলায় থাকবে, আর নিচে হচ্ছে পার্কিং। আর এখানে কিন্তু একটা সুন্দর গার্ডেন আছে, দেখো। সন্ধ্যাবেলা বা সকালবেলা বা বিকেলবেলা এখানে এসে নিজেদের মতো একটু সময় যদি কাটাতে চাও, এই জায়গাটা কিন্তু বেশ ভালো, খুবই সুন্দর। আর এটা হচ্ছে সেই মেন গেটটা। তবে বলে রাখি, এখানে কিন্তু আপাতত কোনো সুইমিং পুল ফেসিলিটি নেই, এটা একটা ড্রব্যাক। বাট যে সুন্দরভাবে সাজানো হোটেলটা, সেটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর এই বিকেলবেলা এরকম হাঁটতে কিন্তু দুর্দান্ত লাগছে। কি বলেন আপনি? খুবই ভালো লাগছে, ফাঁকা ফাঁকা, ইউজুয়াল পুরীর মতো নয়। আমরা স্বর্গদ্বারের ওদিকে গেছিলাম কালকে, ওই জায়গাটা কিন্তু ভীষণ ক্রাউডি হয়, ভীষণ। এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা। চলো এবার একটু ভেতর দিকটা ঢোকা যাক। আপাতত এদিকে আর কিছু নেই, রুম টুরটাও করাতে হবে, রুম টুরটা করাবো। চলো এবার চলো তোমাদের সাথে শেয়ার করব লাকি ইন্ডিয়ার আমরা যে রুমটাতে আছি, সি ভিউ রুম কেমন হয়। আমাদের রুম নাম্বার 210 অলরেডি ঢুকে পড়েছে। কেমন রুম? ফাটাফাটি। এটা কিন্তু বেশ ভালোই সাইজ রুমটার। একটা বড় খাট দেখতে পাচ্ছ, দুটো বালিশ, দুজনের জন্য আদর্শ। দিয়ে একটা টেলিফোন আছে, টেলিফোন দিয়ে তোমরা রিসেপশন অথবা যদি কিছু ঘরে অর্ডার করে খেতে চাও, তোমরা কিন্তু এখান থেকে সেটা অর্ডার করতে পারবে। নিচে দুটো ড্রয়ারও আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, যেটা কিন্তু ভীষণ দরকার। আর ও তো এসে প্রথমেই বসিয়ে দিয়েছে। আর এসি আছে অ্যাজ ইউজুয়াল। এদিকে একটা বেশ বড় সাইজের টিভি আছে, 43 ইঞ্চ টিভি। আর এই নিচে যে ডেস্ক, তার উপরে কিন্তু বিভিন্ন রকম কমপ্লিমেন্টারি চা, কফি আর কমপ্লিমেন্টারি জলের বোতল, সমস্ত রকম জিনিসপত্র কিন্তু এখানে রাখা আছে।
আর এই ড্রয়ারটা যদি আমি খুলে দেখাই, এখানে কিন্তু রেস্টুরেন্টের মেনুটাও পেয়ে যাবে তোমরা। এখানে আরও দুটো ভেতরে কিছু আছে না, এটাতে ভেতরে কিছু নেই, তোমরা ট্রলি ফলি ভেতরে ঢুকিয়ে রাখতে পারো। এখানে একটা বিন আছে, আমরা আপাতত লাগেজগুলো এখানে রেখেছি। এখানে একটা ফুল লেন্থ মিরর আছে যেটা কিন্তু ভীষণ হেল্পফুল। আর এদিকে হচ্ছে একটা কাভার্ড, আমি এটা খুলে দেখাবো। এখানে দুটো পিলো আছে, আরও দুটো এক্সট্রা। আর এটা কিন্তু ডিজিটাল লকার, যদি কোনো ইম্পর্টেন্ট জিনিসপত্র থাকে তোমরা কিন্তু এখানটায় রেখে দিতে পারো। এবার আসি ওয়াশরুমে। ওয়াশরুমের হাইজিনটা কিন্তু সব থেকে বেশি দরকার যে কোনো হোটেলে। সো দিস ইজ দ্য ওয়াশরুম। একটা বেসিন আছে, কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র, হ্যান্ড ওয়াশ বাগেরা বাগেরা সমস্ত কিছু আছে। একটা মিরর আছে ছোট, ওপরে কিন্তু শাওয়ার আছে। আর এটা কিন্তু বাথিং এরিয়াটা সেপারেট করা। এখানে কিন্তু একটা কোমোডো আছে যেটা কিন্তু দেখাচ্ছে স্যানিটাইজড ফর ইউর প্রোটেকশন। বেশ ঠিকঠাক সাইজের মধ্যে কিন্তু একটা খুব ভালো ওয়াশরুম এই রুমটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এইবারে আমরা যাব যে আমি যে প্রথমে বললাম যে সি ভিউ, সি ভিউটা কোথায়, পুরো রুমটাই তো দেখিয়ে দিলাম না, এখনো হয়নি। হ্যালো, হ্যালো, আপনি কি আমাদের সি ভিউটা একটু দেখাবেন? শিওর। এখানে দুটো চেয়ার আছে সি ভিউ এনজয় করার জন্য, তো প্লিজ গো অ্যাহেড। ওই দূরে দেখা যায় না, নিয়েছে আমাদের ক্যামেরাটা এবার। অ্যাকচুয়ালি আমরা যতবার এটা করি ক্যামেরা নিতে পারি না, বাট এবার খুব একটা খারাপ নেয়নি। যদিও নীলা নীলা আসমান, নীলা নীলা সমুন্দর, দূরি দূরি পার দিখাই দিয়ে রাখা হয়, কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ। রুমে বসে বঙ্গোপসাগরের এই ভিউ, এক্স্যাক্টলি এই ভিউটার জন্য কিন্তু এই রুমটার প্রাইস। তো একটা ড্রব্যাক আমি বলবো, এখানে কিন্তু কোনো ফ্রিজ নেই। হ্যাঁ, মিনি ফ্রিজ কিন্তু থাকা দরকার। মোটামুটি যা হোটেলে গেছি, আর যেখানে প্রাইস রেঞ্জটা হাই, লাগুক না লাগুক মিনি ফ্রিজটা কিন্তু থাকা উচিত আমার মনে হয়। মিনি ফ্রিজটা একটা ড্রব্যাক। নেই। তাছাড়া হোটেলের এই রুমটা বেশ ভালো লাগলো। আর মেন, হ্যাঁ, কারণ একেন বাবু সিরিজ যেটা আমি বলছিলাম শুটিং হয়েছে, তার জন্য এই রুমগুলোর ভ্যালুও খুব বেড়ে গেছে। আর সকালবেলা এখানটাতে দাঁড়িয়ে থাকলেই তোমাদের কিন্তু টাইম কেটে যাবে। তাছাড়া ওনাদের নিজস্ব সমুদ্রের পাড়ে ছাতার ব্যবস্থা রয়েছে। একদম, প্লাস মন্দিরে যারা পুজো দিতে যাচ্ছে সার্ভিস কমপ্লিমেন্টারি, বা পান্ডা তো অবশ্যই আছে, তো সেগুলো তো বলা বাহুল্য। ওভারঅল খুবই ভালো, মানে যেহেতু হোটেলটা কম্পারেটিভলি নিউ, এখনো অতটা নোংরা হয়নি, খাসটি নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, রং চটা বা রঙের এখনো অতটা নোংরা ধরে যায়নি, এটা হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে মোটামুটি লাকি ইন্ডিয়া হোটেলের আমাদের রুমটা, যেখান থেকে কিন্তু সি ভিউটা দেখতে খুব ভালো লাগবে সকালবেলা, দুপুরবেলা বা রাত্রিবেলা। সি ভিউ দুর্দান্ত। এখন দাঁড়িয়ে আছি আমাদের হোটেল মানে লাকি ইন্ডিয়ার ছাদে। পেছনের ভিউটা দেখো, পেছনে বঙ্গোপসাগর, অসাধারণ ভিউ। আমি একবার ঘুরিয়ে দেখাবো আমার নিজেকে বাদ দিয়ে, যাতে তোমরা ভিউটা এনজয় করতে পারো। এইটা হচ্ছে ভিউ। তোমরা ফ্রন্ট ফেসিং রুমও কিন্তু বুক করতে পারো, সেগুলো হচ্ছে সুইট রুম, সেখান থেকেও কিন্তু এই ভিউটাই পাবে। আমাদের যেই ভিউটা হচ্ছে সেটা হচ্ছে সাইড ভিউ, কিন্তু সামনের যে রুমগুলো সেগুলো সুইট রুমগুলো যদি তোমরা বুক করো এই ভিউটাই কিন্তু পাবে। এখন আমরা দাঁড়িয়ে আছি ছাদে, ছাদ থেকে কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে, জাস্ট দারুণ। সামনে উল্টো চলছে দেখা যাচ্ছে, দেখো। এই সামনে সোজা রাস্তাটা, যদি বাদিকে সোজা চলে যাও সেটা তোমরা পৌঁছে যাবে তোমরা স্বর্গদ্বারের দিকে। আর সামনে লাইট হাউসও পেয়ে যাবে, ওই দূরে লাইট হাউস, আর লাইট হাউস পেরোলে হচ্ছে স্বর্গদ্বার। রুম ট্যুর তো হলো, এবার কিন্তু দেখাবো লাকি ইন্ডিয়াতে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা থাকে, যেগুলো তোমরা অ্যাভেল করতে পারবে, সেটা কেমন হয় চলো। সো এটা হচ্ছে লাকি ইন্ডিয়া ডাইনিং এরিয়া, যেখানে কিন্তু আমরা এখন অ্যাভেল করব ব্রেকফাস্টটা, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে রুম নাম্বারগুলো দেওয়া, সো যারা তোমরা যখন আসবে ব্রেকফাস্ট করতে এখানে ওনারা সেটা মার্ক করে দেবে। তারপরে প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে আছে ধোকলা। যারা ধোকলা ভালোবাসে, সব জায়গায় কিন্তু ধোকলা পাওয়া যায় না, এখানে কিন্তু ধোকলা আমরা খেতে পারো। এদিকে হচ্ছে ইডলি, তার পাশে হচ্ছে সাম্বার, এটা হচ্ছে তরকারি,
এখানে লুচি থাকতে পারে বা পরোটাও থাকতে পারে, এটা এক এক দিন এক এক রকম হয়। আর ইনি নিচ্ছেন হচ্ছে ওয়াটারমেলন জুস, তার পাশে একটা চিয়া সিড আছে, তো তার পাশে চিয়া সিড, আর এদিকে হচ্ছে কর্নফ্লেক্স। তো যারা কর্নফ্লেক্স ভালোবাসো তারা কিন্তু খেতে পারো। এখানে এখন চা আছে, এখানে ব্রেড অ্যান্ড বাটার, যাদের ব্রেড অ্যান্ড বাটার ফেভারিট, এটাই হচ্ছে এই ব্রেডটা তোমরা যদি গ্রিল করে নিতে চাও করতে পারো। এখানে বেসিক্যালি সেদ্ধ ডিম থাকে, বয়েলড এগ এখন নেই, ওনারা আবার রিফিল করে দেবে। আর এখানে কিছু ফ্রুটস আছে, যেমন তরমুজ আছে, স্যান্ডউইচ আছে, আর এগুলো তো তোমরা যারা ইডলি খাচ্ছ সেই নারকেলের যে চাটনিটা, তো স্যালাড, সস, চাটা, আচার, এই জিনিসগুলো কিন্তু থাকছে। তো আমরা এখানে যা যা আছে তার সাথে আরো দুটো অমলেট অ্যাড অন করছি। পায়েস না মনে হয়, দেখতে পাবো কি, চলো। তো ও অলরেডি নিয়ে নিয়েছে, আমিও নিয়ে নিই। সো এই হচ্ছে মোটামুটি লাকি ইন্ডিয়া হোটেলের রিভিউ। তোমরা আগে থেকে বুক করে নেবে ফোনে কথা বলে, তবে কিন্তু রুম রেন্ট অনেকটাই কম পড়বে, অফ সিজনে কম পড়বে, আর উইকডেজে তো বেশ কম পড়বে, কিন্তু উইকেন্ডে স্বাভাবিকভাবে একটু ভাড়াটা তো বেশি হবেই, সেটা কিছু করার নেই। সো তোমরা আগে থেকে প্ল্যান করবে যাতে এই ধরনের জিনিসগুলো এড়ানো যায়। তাছাড়া রুমের সার্ভিস, ওনাদের বিহেভিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং ফাটাফাটি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা মানে অপেক্ষায় রয়েছি আবার কবে একটা ভিজিট দেওয়া যায় এই লাকি ইন্ডিয়া। তো তোমরা কারা কারা এই হোটেলটাতে থেকেছো আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমাদের রিকমেন্ডেশনে কারা কারা এলে থাকলে দেখলে সেটাও কিন্তু আমাদের জানি। শুধু একটাই ড্রব্যাক যেটা বলে দেবো, এত বড় প্রপার্টি তো সুইমিং পুলটা হ্যাঁ থাকা উচিত ছিল, আছে কিনা। তবে অবশ্য পুরীর সমুদ্রেই সবাই স্টার্ট করে, তবু একটা ইন হাউস একটা থাকা উচিত দরকার, কারণ এর থেকে কম টাকায় সেটাই, হয়তো রুমগুলো সেগুলো একটু খারাপ হতে পারে, সেটাই যাচ্ছি। বাট আমার মনে হলো যেন ওটা বাদে বাকি সবকিছু আমাদের খুবই ভালো লেগেছে। আর খাওয়ার তো জাস্ট খাবার সত্যি প্রত্যেকটা খাবার, আমরা ব্রেকফাস্ট ট্রাই করলাম, লাঞ্চ করেছি, ডিনার করেছি, বিশেষ করে কন্টিনেন্টাল ডিশ আমরা ট্রাই করেছি। কন্টিনেন্টাল ডিশ কিন্তু দারুণ ছিল। আর চিকেন পকোড়া কিন্তু মাস্ট ট্রাই, মানে তোমরা যাই খাও না খাও চিকেন পকোড়া খেতেই হবে, অসাধারণ। খাওয়ার দাওয়ার রেটটাও যথেষ্ট, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। খাওয়ারটা আমরা কালকে বাইরে না খেয়ে ফিরে এসে হোটেলে খেয়েছি, খুব ভালো ছিল কন্টিনেন্টাল আর চিকেন পকোড়া, অসাধারণ। সো এই হচ্ছে মোটামুটি ব্লগ, এই লাকি ইন্ডিয়ার রিভিউ। তো কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পুরীর আরও অনেক অনেক ব্লগ। টিল দেন টাটা। भैया आप कुछ बोलो। मेरा नाम कौतिक सेक्शन बेलबई, और बहुत अच्छा लगा आप लोगों से मिलके, थैंक यू सर मैडम। थैंक यू। आपका नाम? श्रीकांत। श्रीकांत, अच्छा बहुत अच्छा है, बहुत बहुत अच्छा लगा, बहुत वापस से जरूर आएंगे। आएंगे, हाँ। थैंक यू, थैंक यू। आप लोग हमारा व्लॉग देखिएगा। हाँ।